ব্লাড লাইন তুমি যদি একটু খেয়াল করে দেখো তাহলে সেক্ষেত্রে দেখবে 2020, 21, 22, 23, 24 এই সময়গুলোতে রাজ করে বেড়ানো ব্লাড লাইন 2025 সালে এসে একেবারে বিলীন হয়ে যাওয়ার পথে। এই মুহূর্তে দাঁড়িয়ে রোমান রিংসের ব্লাড লাইন তো পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। অন্যদিকে ষোলো শিকোয়ার যে ব্লাড লাইনটা ছিল সেটার অবস্থাও বর্তমানে খুবই খারাপ এবং এটিকে দেখে কোনোভাবে ব্লাড লাইন মনে হয় না। কিন্তু কেন এই ব্লাড লাইনের দশা এমনভাবে খারাপ হয়ে গেল এবং কেন এই ব্লাড লাইন বর্তমানে বিলীন হয়ে যাওয়ার পথে। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলও নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং তুমি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমার পছন্দের ডাব্লিউডাব্লিউ সুপারস্টার কে। তো সবার প্রথম কথা বলা যাক ব্লাড লাইন ভাঙলো কেন। সবার প্রথম কথা বলা যাক রোমান রিংসের ওজি ব্লাড লাইনটির কথা। তো ডাব্লিউডাব্লিউ এই ব্লাড লাইনের সদস্য যেমন জে উসো, সেমি জেন এবং জিমি উসোকে আলাদাভাবে বিল্ড করতে চেয়েছিল এবং সেই জন্য এদেরকে ভিন্ন ভিন্ন স্টোরি লাইনে ঢুকিয়ে দেওয়া হয়। আবার অন্যদিকে ডাব্লিউডাব্লিউ চেয়েছিল রোমান রিংসকে ফেস টার্ন করিয়ে একটা সিঙ্গেল রান দিতে এবং সেই জন্য এই রোমান রিংসের ব্লাড লাইনটিকে পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। এবং অন্যদিকে ষোলো শিকোয়ার ব্লাড লাইনটির কথা বললে রোমান রিংস রেসেলমেনিয়া 40-এ হেরে যাওয়ার পর যখন চলে গিয়েছিল তখন এই ব্লাড লাইনটি বেশ ভালোভাবে সামনে এসেছিল এবং সে সময় সবাই ভেবেছিল এই ব্লাড লাইন 2-0 অনেক বড় কিছু করবে ডাব্লিউডাব্লিউতে। কিন্তু এরপর ডাব্লিউডাব্লিউ সিদ্ধান্ত নেয় এই ব্লাড লাইনের পাওয়ার হাউস জ্যাকব ফাটুকে এখান থেকে বের করে আনা হবে এবং একে সিঙ্গেলভাবে পুশ দেওয়া হবে এবং যার ফলে শুরু হয় এই ব্লাড লাইনের ভেতরেই ঝামেলা এবং আস্তে আস্তে জ্যাকব ফাটু এবং ষোলো শিকোয়া দূরে সরে যাচ্ছে। আবার অন্যদিকে টামাটোঙ্গা টাঙ্গালোয়া এদেরকে ঠিক মতো টিভিতেও দেখা যায় না এবং এরা মাঝে মাঝে ডাব্লিউডাব্লিউতে আসে আবার চলেও যায় এবং এই সব কিছুর কারণে বর্তমানে ষোলো শিকোয়ার ব্লাড লাইনের অবস্থা খুবই খারাপ এবং এটিকে দেখে কোনোভাবে ব্লাড লাইন তো মনে হয় না। কিন্তু এবার প্রশ্ন হলো এই ব্লাড লাইন কবে তার আবার সেই পূর্ণরূপে ফিরবে। তো ব্লাড লাইন হয়তোবা কোনোদিনও তার সেই পুরনো অরাতে আর ফিরে যেতে পারবে না এবং এর কারণ হচ্ছে রোমান রিংস। সে হয়তোবা নিজেই কোনোদিনও তার সেই প্রাইমে আর ফিরে যেতে পারবে না এবং এখন দেখে যেটা বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে রোমান রিংসের হাল আরো বেশি খারাপ হবে এবং যেহেতু রোমান রিংস আর খুব বেশি দিন ডাব্লিউডাব্লিউতে থাকবে না তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ রোমান রিংসকে দিয়ে ফিউচার সুপারস্টার বিল্ড করার কাজটা খুব ভালোভাবেই করবে এবং সেই জন্য রোমান রিংসকে আমরা ম্যাচের উপর ম্যাচ হারতে দেখতে পাবো। আবার এদিকে রোমান রিংসের খুব কম অ্যাপিয়ারেন্স এটাও অনেক বেশি ম্যাটার করে। তো সর্বশেষ বলতে গেলে ব্লাড লাইন যদি ভবিষ্যতে আবারও রিইউনাইট হয় তাহলে সেটা জাস্ট সাময়িক সময়ের জন্য হবে কিন্তু ব্লাড লাইনে যে আসল ওরা সেখানে আর কোনোদিনও ফিরে যেতে পারবে না এবং এভাবে আস্তে আস্তে দ্য শিল্ডের মতো ব্লাড লাইনও পুরোপুরি মুছে যাবে ডাব্লিউডাব্লিউ থেকে। এবার তোমাদের কি মনে হয় ব্লাড লাইন কি আবারও ফিরবে ডাব্লিউডাব্লিউতে এবং যদি সত্যি ফেরে তাহলে সে কি তার ভয়ঙ্কর রূপে আসতে পারবে? এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।